একদা ইব্রাহিম আলাইসাল্লাম এবং সারা অত্যাচারী শাসকগণের কোনো এক শাসকের এলাকায় এসে পৌঁছালেন। তখন রাজাকে খবর দেওয়া হলো যে এলাকায় জনৈক ব্যক্তি এসেছে, তার সঙ্গে একজন সবচেয়ে সুন্দরী মহিলা আছে। তখন রাজা তার নিকট লোক পাঠালো। সে তাকে নারীটি সম্পর্কে জিজ্ঞেস করলো, এই নারীটি কে? তখন ইব্রাহিম আলাইসাল্লাম উত্তর দিলেন, আমার বোন। অতঃপর তিনি সারার নিকট আসলেন এবং বললেন, হে সারা, তুমি আর আমি ব্যতীত পৃথিবীতে কোনো মুমিন নেই। এই লোকটি আমাকে তোমার সম্পর্কে জিজ্ঞেস করছিল। তখন আমি তাকে জানিয়েছি যে তুমি আমার বোন, কাজেই তুমি আমাকে মিথ্যা প্রতিপন্ন করো না। অতঃপর বাদশাহ সারাকে আনার জন্য লোক পাঠালো। তিনি তার নিকট পরামর্শ করলেন এবং রাজা তার দিক হাত বাড়ালে। সারা উজু করে সালাত আদায়ের জন্য দাঁড়িয়ে গেলেন এবং এ দোয়া করলেন, হে আল্লাহ, আমি তোমার উপর এবং তোমার রাসূলের উপর ঈমান এনেছি এবং আমার স্বামী ব্যতীত অন্যদের থেকে আমার লজ্জাস্থানকে সংরক্ষণ করেছি। তুমি এই কাফেরকে আমার উপর ক্ষমতা দিও না। তখন রাজা বেহুঁশ হয়ে মাটিতে পা দ্বারা আঘাত করতে লাগলো। অতঃপর সারা বললেন, হে আল্লাহ, এই যদি মৃত্যুবরণ করে তবে লোকেরা বলবে মহিলাটি কি একে হত্যা করেছে। তখন সে জ্ঞান ফিরে পেল। এই ঘটনা আরও 2-3 বার ঘটার পর রাজা তার এক দারোয়ানকে ডেকে বলল, তুমি তো আমার নিকট কোনো মানুষ আনোনি, বরং এনেছ এক শয়তান। অতঃপর রাজা সারার খিদমতের জন্য হাজেরাকে দান করল। অতঃপর সারা ইব্রাহিম আলাইসাল্লাম নিকট আসলেন। তিনি দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন। তখন তিনি তার হাত দ্বারা ইশারা করে সারাকে বললেন, কি ঘটেছে? তখন সারা বললেন, আল্লাহ কাফির বা ফাসিকের চক্রান্ত তারই বুকে ফিরিয়ে দিয়েছেন, আর সে হাজেরাকে খিদমতের জন্য দান করেছেন।